আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে আমরা মিজৌরির লেম শহরের একটা ন্যাচারাল পার্কে গিয়েছিলাম। এই ভিডিওটিতে আমি সেই পার্কে কি আছে এবং কি করতে পারবেন এটা দেখানোর চেষ্টা করব। আশা করি সকলে ভালো লাগবেন, সাথেই থাকুন। এই পার্কটার ইতিহাস যদি আমরা জানতে চাই, আমাদের চলে যেতে হবে 1830 সালের দিকে, যখন এখানে প্রথম কোনো সেটেলমেন্ট গঠিত হয়। তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের দিকে যখন সারা বিশ্বে সীসা, জিঙ্ক এগুলোর যখন ডিমান্ড বাড়তে থাকে, তখন এইখানে হচ্ছে গিয়ে একটা মিনারেল সাইট গড়ে ওঠে। সেইখান থেকে কেবের মাধ্যমে মিনারেলগুলো তোলা হয়। অন্যতম একটা পয়েন্ট ছিল এটা। ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হয় যখন, তারপর থেকে এটা অ্যাবান্ডেন্ট হতে থাকে, মানুষজন তেমন আসে না। তবে 1970 সালের দিকে কিছু ভ্রমণ পিপাসু মানুষ তারা ওইখানে যায়, গিয়ে বিভিন্ন টাইপের কেভ, দেন ঝর্ণা এগুলো দেখে, এবং এখানে রিভার ফ্লো ছিল, যার কারণে ওখানে ট্রাউট ফিশিং শুরু করে। সো দিন দিন এটা যখন বাড়তে থাকে, 1990 সালের দিকে জন মরিস নামে এক ব্যক্তি পুরা প্রপার্টিটা কিনে নেয়। প্রায় 2260 একর পুরা প্রপার্টিটা কিনে সেখানে একটা নিজের ইচ্ছা মতো একটা প্রাইভেট পার্ক তৈরি করে। এখনও ওই লোকের আন্ডারে এটা চলতে আসছে। এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে $20। সো $20 দিয়ে ঢোকার পরে আপনারা ওইখানে পুরো এরিয়াটা পায়ে হেঁটেও ঘুরতে পারেন। তবে অলমোস্ট 4 মাইল 8 মাইল পায়ে হেঁটে ঘুরতে পারেন। আবার ওখানে বাইসাইকেলের ব্যবস্থা আছে, আপনি ওখানে বাইসাইকেল ভাড়া করতে পারেন। এবং কিছু ট্যুর গাইড আছে যারা হচ্ছে গিয়ে ইভেন পিক আপ ভ্যান টাইপের করে ওইখানে আপনার পুরো এরিয়া ঘোরাবেন। তো আমার কাছে বেস্ট মনে হচ্ছে সাইকেলে গিয়ে কিছু দূর গিয়ে আপনি ভিউটা দেখে দেন ছবি তুলে বা এনজয় করে দেন আবার সাইকেল নিয়ে যেতে পারেন। সাইকেলটা বেস্ট অপশন, আর হেঁটেও সবচেয়ে বেশি মজা পাবেন। আর গাড়িতে গেলে আমার মনে হয় না ওইভাবে এনজয় করতে পারবেন। এই পার্কে মোট 24টা ভিউ পয়েন্ট আছে। আপনারা এই 24টা প্লেসে গিয়ে আপনারা এনজয় করতে পারেন, ডিফারেন্ট টাইপের ভিউ দেখতে পারেন। এইগুলোর মধ্যে কয়েকটা অন্যতম আমি এখানে উল্লেখ করতেছি। প্রথমেই যে পয়েন্টটা, সেটা ঢোকার পরে সাথে সাথে আপনি এখানে যে মাইনিং কাজ চলতেছিল, ওই মাইনিং কাজের ইনস্ট্রুমেন্টগুলা এবং ইভেন ওই ক্যাবিনেটটা, পুরাটা ক্যাবিনেটটা এখানে আছে। আর এই পুরা জিনিসটা হচ্ছে ওরজাক মাউন্টেনের কেন্দ্র করে হচ্ছে, ওরজাক মাউন্টেনের উপরে গঠিত। আর ওরজাক হচ্ছে এক ট্রাইব। সো তাদের যে আগের ট্রাইবদের যে জিনিসপত্র, যন্ত্রপাতি এগুলো দেখতে পাবেন ওইখানে, এবং কিছু মূর্তি আছে। আর শুরুতেই আপনারা বড়সড় একটা ঝর্ণা দেখতে পাবেন। দ্বিতীয় স্টপটা বা ওরা বলে স্টেশন 2, ওইখানে হচ্ছে গিয়ে ওই জায়গাটার নাম হচ্ছে লিটল ইন্ডিয়ান ক্রিক, অর্থাৎ রেড ইন্ডিয়ানরা এখানে থাকতো। সো এইখানে কয়েকটা স্কাল পাওয়া গেছে, যেটা হচ্ছে গিয়ে অলমোস্ট 960 খ্রিস্টপূর্বের, এবং আর একটা পাওয়া গেছে 2-3টা বাচ্চাদের হচ্ছে গিয়া স্কাল পাওয়া গেছে, যেটা খ্রিস্টপূর্ব 130 অব্দের আগে। এরপর যে স্থানটার কথা বলতেছি সেটা হচ্ছে গিয়ে স্টেশন 6। এটা হচ্ছে মেইনলি বলা হয় থান্ডার ফলস। এই জায়গাটায় হচ্ছে গিয়ে একটা মুভি শ্যুট করা হয়, যেটা হচ্ছে ওরজাক লেগেসি অ্যান্ড লিজেন্ড 1994-এ, যার জন্য এটা খুবই বিখ্যাত। তারপরে স্টেশন 11, এইটার নাম হচ্ছে গিয়ে গ্রেট স্পিড রক শেল্টার। সো এইটা অনেকটা কেভের মতো। এইখানে হচ্ছে গিয়ে মিজোরি স্টেটের সবচেয়ে পুরাতন যে হিউম্যান রিমেন্স এটা পাওয়া গেছে। এটা অলমোস্ট 8,000 বছর আগে। আর আমাদের সর্বশেষ যেটা পয়েন্ট, স্টেশন 14, এটা হচ্ছে গ্লোরি হোল বলে। সো এইখানে একটা ঝর্ণা আছে, খুবই সুন্দর ঝর্ণা, এবং ঝর্ণার সাথে সাথে এর পাশে একটা ছোটোখাটো ড্যাম টাইপের তৈরি করে ওখানে ট্রাউট ফিশগুলো থাকে। সো ওখানে আপনি হাত দিলে ট্রাউট ফিশগুলো মনে করবে যে আপনার হাতে চলে আসতেছে, এত সুন্দর। এছাড়াও এখানে একটা সুভিনিয়ার শপ ছিল, যেখান থেকে আপনারা এই জায়গার কিছু জিনিস কিনতে পারবেন এবং এটা আপনার সাথে নিয়ে যেতে পারবেন। আমাদের পুরো সফরটাতে এই ডগউড ক্যানিয়ন ন্যাচারাল পার্কটাই বেস্ট ছিল। আমরা পুরোপুরি সম্পূর্ণ করতে পারিনি, আশা আছে পরবর্তীতে আবার একদিন যাব। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।